চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, মদে অ্যালকোহল থাকে কেন? আমি এমকমের ছাত্র, দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার। আচ্ছা, মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে? বিদ্যুতের সাহায্যে। এটা কি কমার্সের সাবজেক্ট? না স্যার। তাহলে বললেন কিভাবে? কমন সেন্সে। ইয়েস, আর তাই বায়োলজি, কেমিস্ট্রি, কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন। আচ্ছা, একজন সতী নারীর নাম বলুন তো। বিবি মরিয়ম। তাহলে কি আপনার মা অসতী নারী? নিশ্চয়ই কোনো অসতী নারীর গর্ভে আপনার জন্ম, তাই আপনার মায়ের নাম বলেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি, আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস। এই সমাজ শত্রু, দেশের কলঙ্ক, তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে। আমার মতো শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে, আর তোরা তাদের কপালে লাথি মেরে তাড়িয়ে দিস না। তাই সাবধান করে দিচ্ছি, নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে। শুনে রাখ, তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই, তখন এই হাত পায়ে কাজে লাগাবো। বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা, মুখে হাসি সবাই দেখে, কেউ দেখে না বুকে কত জ্বালা। লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, আমু খালু নাই বলে তাই চাকরিটা হলো না আমার। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা, বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা। হায় রে হায় রে হায় রে হায় হায় রে। পানিতে ভিজে আমি রিক্সা চালাই, আই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই। ও আই পানিতে ভিজে আমি রিক্সা চালাই, আই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই। ও পায়েতে ফেলি হয় মাথার ঘাম, তাই না কেহ তবু আমাদের দাম। অলি গলি ঘুরি ফিরি বড় পথে যদি চলি, মারে যে পুলিশওয়ালা। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা, বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা।
এই শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় বানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল। ও এই শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় বানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল। ও সাথে নাই কোনো কালো ধোয়া, নষ্ট করে নাকি শুদ্ধ হাওয়া, তবে কেন বারে বারে তুলে দিতে আমাদের চায় যে উপরওয়ালা। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না বুকে কত জ্বালা। লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, মামু খালু নাই বলে তাই চাকরিটা হলো না আমার। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা, মুখে হাসি সবাই দেখে কেউ দেখে না বুকে কত জ্বালা। বুঝো না কেন? এই যে কোথায় কোথায় বাবাকে সন্তানেরা? এক্সকিউজ মি, আমরা শুধু 3700 নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই। হ্যাঁ হ্যাঁ, 3700 গাড়ি নাম্বারটি কার? ববি, কিছু বুঝতে পারছিস? একেবারে মাছরাঙ্গা পাখি। একেবারে মাছরাঙা পাখি। কি বললে? ওই গাড়িতে কে এসেছে? এখন নিশ্চয়ই বুঝতে পারছো, এবার বলো আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখেও কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই। 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে, সেজন্য আল্লাহর কাছে শুকর করো। ইস্পাতের চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি। তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। কি? জি শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো। তোমরা চাইলে যে আমি এখন নেব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানা দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস। আরে শালা, ভুল জায়গা তো আসলাম না? না, তুমি ঠিক জায়গা মতো এসেছো, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়। এই শহরের একজন নামি দামি ভদ্রলোকের বাড়ি। সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না। বলো কেন এসেছো? বাহ মিস বাহ,
আপনার ভাবে বোঝা যাচ্ছে প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান। যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা 5,000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না। যেহেতু প্রয়োজনটা তোমার, সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরচ চাইতে আসিনি যে আপনি আমাকে দয়া করবেন। আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মান সম্মানের কোনো মূল্য নেই। তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিন মজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুর ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না। কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার 12 টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। আই, ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। ইচ্ছে করলে শুধু 5,000 টাকা নয়, তোকে সহ তোর পুরো বাড়িটা আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই। তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে ক্ষমা চেয়ে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে। তবে শক্তির জোরে তুমি জয়ী হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয়ী হয়ে এর প্রতিশোধ নেব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমরা ওনার রিক্সায় চড়ে যাচ্ছিলাম, তখন হ্যাঁ বলুন। মানে তখন কি হলো বলুন। তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, আর ও রিক্সা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পরে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিক্সা সম্পূর্ণ ঠিক আছে। আরে মিথ্যাবাদের দল! অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2,000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। জলদি চলো, জলদি চলো। এই নে। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিক্সা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ, আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি। কারণ আমি যে পথ দিয়ে যাই, তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই।
আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। ওঠ! কোনো কথা বলবি না, চুপ! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই মেয়ে, এই!